জ্ঞানচন্দ্র চ্যানেলে আমরা অনেক রকমের ভিডিও পাবলিশ করে থাকি। তার মধ্যে যেমন হিস্ট্রি থাকে, মোটিভেশন থাকে, সবটা নিয়েই কিন্তু আমরা কথা বলি। আমরা যেমন গান্ধীকে নিয়ে কথা বলেছি, সেরকম আমরা আম্বেদকরকে নিয়েও কথা বলেছি। আমরা যেমন ভারতের ভেতরে ঘটে যাওয়া আভ্যন্তরীণ ঘটনা নিয়ে কথা বলেছি, সেরকম বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্বাধীনতা নিয়েও আমরা কথা বলেছি। আজকের আমাদের আলোচনা পর্বটা স্বামী বিবেকানন্দকে নিয়ে। গত 2 সপ্তাহে স্বামী বিবেকানন্দকে নিয়ে 2টো ভিডিও অলরেডি পাবলিশ হয়েছে, যেখানে প্রথম পর্বের আলোচনায় আমরা কথা বলেছিলাম স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেবের সাক্ষাৎ নিয়ে, এবং দ্বিতীয় পর্বে আমরা কথা বলেছিলাম স্বামী বিবেকানন্দ কিভাবে নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হয়ে উঠলেন, বরানগর মঠ এবং তার ভারত ভ্রমণ যাত্রা শুরুটা নিয়ে। আজকে স্বামী বিবেকানন্দকে নিয়ে আমাদের আলোচনার তৃতীয় পর্ব। আজকে আমরা কথা বলবো যে কেন স্বামী বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দে বরানগর মঠে ফিরে আসেন এবং তারপর তার যাত্রাপথ কি হয়েছিল সেটা নিয়ে। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। 1888 স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র গুপ্তকে শিষ্য হিসেবে গ্রহণ করার পর চলে আসেন এলাহাবাদে। তারপর তিনি চলে আসেন গাজীপুরে 18 জানুয়ারি 1890। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ হয় পাহাড়ি বাবার, একজন সাধু যিনি তার দিনের বেশিরভাগ সময়টা কাটাতেন ধ্যানে মগ্ন হয়ে। লুম্বাগো বা লোয়ার ব্যাক পেনের কারণে তিনি ঠিকমতো নড়াচড়া করতে পারতেন না। কারো সাহায্য ছাড়া ধ্যানে বসা তো দূরের কথা, ঠিকমতো উঠে বসতেও তিনি পারতেন না। স্বামী বিবেকানন্দ ঠিক করেছিলেন তিনি পাহাড়ি বাবার সেবা করবেন এবং তার শিষ্যত্ব গ্রহণ করবেন, এবং পাহাড়ি বাবাও স্বামী বিবেকানন্দকে বেশ কিছুদিন তার সঙ্গে গাজীপুরে থেকে যাবার অনুরোধ করেন। স্বামী বিবেকানন্দ যদিও তিনি সেবা করেছিলেন পাহাড়ি বাবার, কিন্তু পরবর্তীকালে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেননি। কারণ স্বামী বিবেকানন্দ একদিন স্বপ্নাদেশ পান রামকৃষ্ণ দেবের কাছ থেকে, যেখানে রামকৃষ্ণ দেব তার দিকে করুণ মুখে তাকিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বুঝে যান যে শুধুমাত্র রামকৃষ্ণ দেবই তার গুরু হতে পারে, দ্বিতীয় আর কেউ নয়। 1890 এই বছরের মাঝামাঝি সময়টায় স্বামী বিবেকানন্দ খবর পান যে বরানগর মঠে তার 2 গুরু ভাই অর্থাৎ রামকৃষ্ণ দেবের 2 জন শিষ্য বলরাম বোস এবং সুরেশচন্দ্র মিত্র মারা গেছেন। তার নিজের শরীরও কিছুটা খারাপ ছিল, তাই তিনি যত তাড়াতাড়ি সম্ভব বরানগর মঠে ফিরে আসেন এবং ফিরে এসেই মঠের আর্থিক সাহায্যের ব্যবস্থা করেন। বরানগর মঠের আর্থিক সাহায্য ব্যবস্থা করার পর, মঠকে সামাল দেওয়ার পর সেখানকার কাজকর্ম মিটিয়ে তিনি আবারও হিমালয়ে যাওয়ার জন্য বরানগর মঠকে ত্যাগ করেন। প্রথমবার স্বামী বিবেকানন্দ তার যাত্রা শুরু করেছিলেন উত্তরের দিকে। এবারে তিনি তার যাত্রা শুরু করলেন পশ্চিমে। নৈনিতাল, আলমোড়া, শ্রীনগর, দেরাদুন, ঋষিকেশ ঘুরে তিনি অবশেষে পৌঁছান মিরাটে। যাত্রাপথে তার সঙ্গে পরিচয় হয়েছিল ব্রহ্মানন্দ, শারদানন্দ, তুরিয়ানন্দ, অদ্বৈতানন্দ এদের সঙ্গে। মিরাটে বেশ কিছুদিন কাটিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। দিল্লির পর তার গন্তব্য ছিল রাজপুতানা। এই এতটা যাত্রাপথে স্বামী বিবেকানন্দের প্রেরণা ছিল গৌতম বুদ্ধের কিছু কথা। গো ফরওয়ার্ড উইদাউট আ পাথ, fearing nothing, caring for nothing, wandering alone like the rhinoceros, even as a lion not trembling at noises, even as the wind not caught in the net, even as the lotus leaf untainted by water, do thou wander alone like the rhinoceros. ফেব্রুয়ারি 1891 স্বামী বিবেকানন্দ আলওয়ার পৌঁছান। ব্রিটিশ সাম্রাজ্যের সময়কালে আলওয়ার একটা ছোট্ট রাজ্য ছিল, কিংডম অফ আলওয়ার। স্বামী বিবেকানন্দ সেখানে পৌঁছানোর পর আলওয়ারের মিলিত জনগোষ্ঠী, হিন্দু মুসলিম মিলিত জনগোষ্ঠী তাকে স্বাগত জানায়। সেখানে স্বামী বিবেকানন্দ একজন মুসলিম পণ্ডিতকে বলেন যে কোরআনই পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ, যেটা হাজার হাজার বছর আগে লেখা হলেও মুসলমানরা এখনো পর্যন্ত তার বিশুদ্ধতা, তার পবিত্রতাকে বজায় রাখতে পেরেছে। এরপর স্বামী বিবেকানন্দের সঙ্গে সাক্ষাৎ হয় আলওয়ারের মহারাজ মঙ্গল সিং এর সঙ্গে। এই মঙ্গল সিং মানুষটা পশ্চিমী পোশাকের একজন মানুষ, যিনি হিন্দুদের মূর্তি পুজোকে একেবারেই পছন্দ করতেন না। স্বামী বিবেকানন্দ এই মূর্তি পুজোর ব্যাপারটা তাকে বহু চেষ্টা করে বোঝাতে পারেনি যে মূর্তি পুজো আসলে একটা প্রতীকী ব্যাপার। আলওয়ার থেকে স্বামী বিবেকানন্দ আবারও রওনা দেন এবং জয়পুর আজমির ঘুরে তিনি পৌঁছান মাউন্ট আবুতে। মাউন্ট আবু রাজস্থানের একটা ছোট্ট হিল স্টেশন। সেখানকার মহারাজ অজিত সিং এর সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিচয় হয়। স্বামী তথাগতনন্দ বিবেকানন্দ এবং মহারাজা অজিত সিং এর ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যাপারে লিখতে গিয়ে বলেছেন, Vivekananda's friendship with Maharaja Ajit Singh of Khetri was enacted against the backdrop of Khetri, a sanctified town in northern Rajasthan characterized by its long heroic history and independent spirit.
Destiny brought Swamiji and Ajit Singh together on 4th June 1891 and Mount Abu, where their friendship gradually developed through their mental interest in significant spiritual and secular topics. The friendship intensified when they traveled to Khetri, and it became clear that there was the most sacred friendship, that of a guru and his disciple. জুন থেকে অক্টোবর স্বামী বিবেকানন্দ খেত্রিতেই স্টে করেছিলেন। এরপর অক্টোবর 1891-এ স্বামী বিবেকানন্দ খেত্রি থেকে আবারও তৎকালীন বম্বে প্রেসিডেন্সির উদ্দেশ্যে রওনা দেন। স্বামী বিবেকানন্দকে নিয়ে আমাদের আলোচনার আজকে তৃতীয় পর্ব। কেমন লাগলো আজকের আলোচনা পর্বটা জানাও কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো যদি আজকের আলোচনা পর্বটা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে। আলোচনা বা টপিক রিলেটেড কোনো সাজেশন থেকে থাকলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাও। এই ধরনের আরও ভিডিও দেখার জন্য জ্ঞানচন্দ্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে নাও, পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসেও আমাকে ফলো করে নাও। ধন্যবাদ। মঙ্গল সিং হিন্দুদের মূর্তি পুজোকে হাসির খোরাক বলেছিলেন, কিন্তু বিবেকানন্দ তাকে বোঝাতে চেয়েছিলেন যে হিন্দুদের মূর্তি পুজো অ্যাকচুয়াল অর্থে কোনো মূর্তি পুজো নয়, আসলে কোনো দেবতাকে কল্পনা করে তারপর সেই দেবতার মূর্তি বানিয়ে তারপর সেই মূর্তিটাকে পুজো করা হয়। কিন্তু স্বামী বিবেকানন্দ সেই কথাটা তাকে বোঝাতে পারেননি। তখন বিবেকানন্দ দেওয়ালে টাঙানো মহারাজের বাবার একটা ছবি দেখিয়ে সেই ছবিতে থুক করে থুতু দেওয়ার কথা বলেন, কিন্তু মহারাজ এই কথায় অত্যন্ত রেগে যান এবং তিনি বলেন যে এটা তিনি করতে পারবেন না। তখন স্বামী বিবেকানন্দ তাকে আবারও বোঝালেন যে হিন্দুদের মূর্তি পুজো এরকম একটা প্রতীকী ব্যাপার। দেওয়ালে টাঙানো ছবিটা যেমন মহারাজের বাবার একটা ছবি, তিনি নিজে নন, সেরকমই হিন্দুদের মূর্তি পুজো আসলে একটা প্রতীকী ব্যাপার। দেবতার মূর্তি হতে পারে কিন্তু দেবতা সেটা নিজে নয়। মহারাজ যে কথা ভেবে বা যে জ্ঞানে তার বাবার ছবির ওপর থুতু ফেললেন না, সাধারণ হিন্দু মানুষজনও সেই দেবতা জ্ঞানেই মূর্তি পুজো করে থাকে।